মা রান্নাঘরের পাতিল নিয়ে এসে মেয়ের মুখে কালি মাখাতে থাকে। মেয়ের কোনো বারণই সে শোনে না। এখন থেকে এভাবে কালি মেখে তুই ঘরের বাইরে যাবি। রিমির মা রিমির মুখে কালি মেখে দিল, যা নিয়ে রিমি কোচিং সহ সমস্ত জায়গায় যায়। রিমির ভাই সোহেল একদিন দেখলো রাস্তা দিয়ে ওর বোন যাচ্ছে, আর কিছু পকেটে ছেলে বলছে, আরে মামা দেখ এই কালি পেতনি আবার কোথা থেকে এসেছে, চল মামা একদিন একটু ট্রাই করে দেখি কালির স্বাদ কেমন। এই বলে ওরা সবাই বিশ্রী ভাবে হাসতে শুরু করলো, আর রিমির শরীর ঘৃণায় রি রি করছে। আর এটাই সোহেল দেখছে। ওই দিন সোহেল এসে বলল, মা তুমি এভাবে ওকে মুখে কালি মাখিয়ে কেন পাঠাও? রাস্তায় ছেলেরা দেখলে হাসাহাসি করে, যে যা খুশি বলুক তোর বোন এমন ভাবেই চলাফেরা করবে। তখন রিমি এসে বলে, মা কালি মাখিয়ে চলাফেরা করলেও কোনো লাভ নেই, কারণ কুকুরের লেজ কখনো সোজা হয় না। কেন, কি হয়েছে? কিছু জানোয়ার কালো ফর্সা মানে না, ওদের কাছে একটা নারীর শরীর পেলেই হয়। তুই আর মা কি নিয়ে কথা বলছিস? রিমিকে এলাকার কিছু পকেটে ছেলে বিরক্ত করে রাস্তায় চলাফেরার সময়। ওর গায়ের রং উজ্জ্বল ফর্সা, তাই ওকে কালি মাখিয়ে সব জায়গায় পাঠায়, যাতে ওর উপরে এসবের কোনো প্রভাব না পড়ে। কোন জানোয়ার আমার বোনের দিকে নজর দিয়েছে? কে ওকে বাজে কথা বলেছে? তুমি একবার শুধু বলো, ওকে আমি মাটিতে পুঁতে ফেলবো। তোমার মতো কিছু জানোয়ার আমাকে বাজে কথা বলে। কিসব বলছিস তুই? নিজের বড় ভাইকে এই কথা বলছিস কোন সাহসে? যেই সাহসে তুই অন্যের বোনের দিকে বাজে নজরে তাকাস, ওই সাহসে তুই আমার ছেলে হয়ে মেয়েদের ইফটিজিং করিস। আমার তো এই কথা শোনার পর মনে হয়েছে তোকে আমি জন্মের সময় কেন মেরে ফেললাম না, তাহলে অন্তত আজ আমায় এই দিনটা দেখতে হতো না। আজ যেমন তোমার বোনকে ইফটিজিং করছে বলে তোমার গায়ে লাগলো, তেমনি তুমি যখন অন্যের বোনকে রাস্তায় দাঁড়িয়ে অশ্লীল কথাবার্তা বলো, তখন তাদেরও এমন লাগে। তোমাকে নিজের ভাই বলে পরিচয় দিতে লজ্জা লাগে। সবকিছু শুনে সোহেলের মনে পড়ে ও কিভাবে রাস্তায় থাকা মেয়েদের অশ্লীল কথা বলে, তাদের নিয়ে বাজে মন্তব্য করে, এমনকি কয়েকজনকে তো বাজে প্রস্তাবও দিয়েছে। রিমির মা বলে, আসলে আমি ভুলে গিয়েছিলাম জানোয়ার সবসময় জানোয়ার থাকে, আর কিছু মানুষ রূপী অমানুষ থাকে। আমি রিমিকে কালি মাখিয়ে পাঠাতাম যাতে ওর দিকে বাজে নজর না পড়ে, কিন্তু লাভ হলো না। তোদের মতো অমানুষদের তো সাদা কালোর বাদ বিচার নেই। সোহেল সব কথা শুনে একবার ওর বোনের দিকে তাকায়। ও বুঝতে পারে যে ও যা করেছে সে এক জিনিস যখন আজ নিজের বোনের সাথে হয়েছে, তখন ভাই হিসেবে কেমন লেগেছে। আমি আজ বুঝতে পেরেছি নিজের মানুষের সাথে এসব হলে কেমন লাগে। এতদিন অন্যের বোনের সাথে অনেক খারাপ করেছি, আর আজ যখন রিমির সাথে এসব হলো, তখন আমি নিজে করা অন্যায় বুঝতে পেরেছি। আজ থেকে সব ধরনের খারাপ কাজ আমি ছেড়ে দিব, আর রিমিকে সব জায়গায় আমি প্রোটেক্ট করব। ভাইয়া তুমি না হয় নিজের ভুল বুঝতে পেরেছো, কিন্তু সবাই তো এক না। যাদের জন্মের ঠিক নেই তারাই এসব করে, তারা কখনো নিজের ভুল বুঝতে পারে না। পারলে ওরা নিজের বোনকেও ধর্ষণ করে। তবে আমাদেরও উচিত সাবধানে চলাফেরা করা। আর যদি কোনো মেয়ে ধর্ষণের শিকার হয়, তাহলে তার বিরুদ্ধে স্টেপ নেওয়া উচিত। তবে একটাই অনুরোধ, তুমি আর এমন বাজে কাজ কখনো করো না। আজ তোমরা আমার চোখ খুলে দিয়েছো, আর কোনোদিন আমি এমন কাজ করব না। সমস্ত মা বোনদের সম্মান দিব। এটা শুনে রিমি আর ওর মা খুব খুশি হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে যে পরিমাণ রোজ রোজ ধর্ষণ হয় তা ধারণার বাইরে, এমনকি এর কোনো শাস্তিও হয় না।